বিগত কয়েকদিন ধরে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা শহরকে কার্যত জলমগ্ন করে তুলেছে। শহরের বিভিন্ন রাস্তায় জল জমে গিয়ে ইতিমধ্যেই চলাচলের সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যেই ফের কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আরও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সতর্ক করেছে আবহাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে কলকাতার রাস্তাগুলি যেন একাকার হয়ে গেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই পরিস্থিতি আপাতত অব্যাহত থাকবে, যার অর্থ কলকাতা আরও কিছুদিন ভাসতে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি এখনই থামার কোনো সম্ভাবনা নেই, বরং আগামী দিনগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার জন্মাষ্টমী উপলক্ষে অনেক জায়গায় বৃষ্টিপাত হবে বলে আভাস দেওয়া হয়েছিল। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও একই ধরনের আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াসের কিছুটা বেশি, যা স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি কম ছিল। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো পর্যন্ত সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্রের এই পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দুই দিনাজপুর, জলপাইগুড়ি জেলার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা রয়েছে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর জেলায়। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে আগামী কয়েকটা দিন আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত মানে ভীষণ রকমভাবে বাজ পড়বে, আর এটাই মানুষের মনে সবথেকে বেশি আশঙ্কার জায়গা তৈরি করে। বৃষ্টিপাত তার সঙ্গে যদি কিছুটা ঝোড়ো হাওয়াও থাকে সেটাও একরকম, কিন্তু এই যে বজ্রপাত হচ্ছে বা বাজ পড়ছে, এটাতেই বিভিন্ন জায়গা থেকে প্রাণহানির খবর পাওয়া যায়। এবং পশ্চিমবঙ্গে বৃষ্টির এই রকম যে ক্যারেক্টার এটা কিন্তু ছিল না, কিন্তু লাস্ট কয়েক বছরে দেখা যাচ্ছে এই যে বৃষ্টির সঙ্গে ভারী বজ্রপাত হচ্ছে, এবং কোথাও কোথাও এটাও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত সেরকম নেই, কিন্তু প্রবল বজ্রপাত হচ্ছে বা ভীষণ রকমভাবে বাজ পড়ছে, যেটাতে মানুষের প্রাণহানির ঘটনাও ঘটছে, সেই খবরও সামনে আসছে। আর এটাই সবথেকে বেশি দুশ্চিন্তার একটি বিষয়। যেরকম আমি বললাম যে হলুদ সতর্কতা জারি রয়েছে হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর জেলা এবং একই সঙ্গে কলকাতা, খুব ইম্পর্টেন্ট, কলকাতা সহ দুই বর্ধমান, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, মানে যে জেলাগুলো কলকাতা সংলগ্ন যে জেলা, সেই জেলাগুলোতে কিন্তু এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমের যে জেলাগুলো রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির জন্য বিশেষ সতর্কবার্তা। একই সঙ্গে দুই দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলার জন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টিপাত সেরকম উত্তরবঙ্গেও অব্যাহত থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর এই পূর্বাভাস দিয়েছে। আপনাদের এই পূর্বাভাসও কয়েকদিন আগে দিয়েছিলাম যে সমুদ্র উত্তাল হয়েছে, মানে বঙ্গোপসাগর উত্তাল হয়েছে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর কারণ বলা হচ্ছে যে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার যে প্রভাব, সেই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, মানে জোড়া ফলা বলা যেতে পারে এক প্রকার, ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা, তার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয়েছে। সেই কারণেই তো এত বৃষ্টিপাত হচ্ছে। আগামী আরও কয়েকটা দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কলকাতাবাসী দেখতে চলেছেন, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং এই যে জলমগ্ন পরিস্থিতি, কলকাতায় অল্প বৃষ্টি হলেই তো জল জমে যায়, এবং কলকাতার ভৌগোলিক অবস্থান যদি দেখেন এবং কলকাতার আকার যদি আমরা দেখি, তাহলে কলকাতার আকার অনেকটা বাটির মতো, যেটা জল ধারণ করতে বিশেষ রকমভাবে সহযোগী। সেই কারণে যখনই প্রবল বৃষ্টিপাত হয় তখনই এইভাবে জল জমে যায়। কলকাতায় যদি টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে পুরো কলকাতা বলা যেতে পারে জলের তলায় চলে আসে। সেক্ষেত্রে এই রকম ভারী বৃষ্টিপাত হলে আগামী দিনে আরও
এরকম জলমগ্ন পরিস্থিতি তৈরি হবে। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।